অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয়। এর এগেনস্টে আমাদের ডিপোজিট আছে 28,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ডিপোজিট আছে। তো বাংলাদেশ ব্যাংক বলছেন যে এই ডিপোজিটের যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব। সেই উদ্যোগটা হলো বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, গভর্নর সাহেব অন্তত আরও 5টা মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেল আউট হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব। তো আপনারা আপনাদের মতামত কী? যে আমরা তো আমাদের সাথে স্যার দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটারের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে, আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। তা এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএমজি তো লিখিত রিপোর্ট এখানে আছে, এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয়, সহজ হয়, দুর্বিষহ না হয়, সময় সাপেক্ষ না হয়, এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। তার মানে স্যার আপনি গভর্নরের সাথে একমত হয়ে এসেছেন? স্যার, গভর্নর সাহেবের টিমটা পুরাই ছিল, 4 জন ডিজি ওনারা ছিলেন এবং ওনাদের যারা এই যে আপনার রিকনস্ট্রাকশন রেজলিউশন ডিপার্টমেন্ট নতুন তাদের কর্মচারী ছিলেন, উপদেষ্টা মহোদয়রা ছিলেন। আমরা দ্বিমত পোষণ করতে, দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করার আর কোনো সুযোগ নেই। সময় থেকে তো নয়, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট আপ করলেও 26,000 কোটি টাকার কম না, এটা শুধু ওনার কাছে পাওনা। এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজেও পাওয়া যায় না। এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন। এর এগেনস্টে যে কোলেটারাল শো করা হয়েছে ইনফ্লেটেড 15-16,000 কোটি টাকা। আমাদের এই কেপিএমজি বাংলাদেশ ব্যাংকের অডিটর, আমাদের ব্যাংকের অডিটর, আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ 1,000 কোটি টাকাও হবে না।